গিয়েছিলাম পাহাড়পুর। আর এই পাহাড়পুরে গিয়ে কি কি দেখলাম এবং কি কি করলাম সেই সব থাকবে এই ভিডিও জুড়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রাহিম, স্বাগত জানাচ্ছি আমাদের পেজের আরো একটা নতুন ভিডিওতে। আজকে যাচ্ছি পাহাড়পুর, আমার সাথে আছে বন্ধু এবং বন্ধুদের আত্মীয় স্বজন। সবার আগে বলি, আমাদের বাসা দিনাজপুরের হিলিতে, আর এখান থেকে পাহাড়পুরের দূরত্ব 38 কিলোমিটার। দূরত্ব বেশি হলেও কিছু যায় আসে না, কারণ আমাদের বাইক আছে। মাত্র 43 মিনিটের মধ্যে হিলি থেকে পাহাড়পুরে চলে এসেছি। ও আরেকটা কথা, পাহাড়পুর নওগাঁর ভেতরে পড়ে, এটা আগে জানা ছিল না। যাই হোক, এখানে এসে এইরকম দুইটা সদর গেট দেখতে পাবেন। আর প্রবেশ ফি প্রত্যেক ব্যক্তি হিসেবে 30 টাকা করে। যদি সাথে গাড়ি থাকে তাহলে গাড়িরও টিকিট নিতে হবে, আর যদি বড় গাড়ি হয় তাহলে তো ব্যাস হয়ে গেল। রাস্তায় এতটা ধুলাবালি ছিল সেটা আর কি বলবো। তারপরে আবার এত স্পিডে গাড়ি চালিয়ে এসেছি, হাত পায়ের দিকে আর তাকানো যাচ্ছিল না। পাহাড়পুর এই নামে পাহাড় থাকলেও এখানে এসে পাহাড়ের সাথে কোনো কিছুই মেলাতে পারবেন না। আর এই স্তম্ভটি দেখতে পাচ্ছেন, এটাকে বলে বৌদ্ধ মন্দির। নবম শতকে পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব এটি তৈরি করেন। আগের যুগে এটি কোনো ব্যক্তির ব্যক্তিগত সম্পত্তি থাকলেও বর্তমানে এটির মালিকানা বাংলাদেশ সরকার। এখানে এসে আহামরি কিছু দেখতে পাবেন, ব্যাপারটা মোটেও তেমন নয়। কারণ এখানে পাহাড় পর্বতের চাইতে এখানকার বাগানগুলোই বেশি সুন্দর। তবে এখানে এসে একটা জিনিস দেখে আমি অনেক বেশি অবাক হয়েছি, আর সেটা হলো মন্দিরের দেওয়ালে লেগে থাকা এই নকশাগুলো দেখে। কারণ এগুলো নাকি 1200 বছর আগেকার, কিন্তু আমার তো সেটা মনে হচ্ছে না। যাই হোক, এরপরে জাদুঘরটা দেখতে খুব ইচ্ছে করছিল, তাই বন্ধু আমার জন্য টিকিট নিয়ে এলো। যদিও জাদুঘরের ভেতরে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ, তারপরে বলি জাদুঘরে এই জিনিসগুলোই আছে শুধুমাত্র। আরেকটা কথা, যখন আমি জাদুঘর ঘুরে দেখছিলাম তখন বন্ধুরা টিকটক ভিডিও বানাচ্ছিল। বাঁচতে হলে হাসতে হবে, হোক না সেটা মিথ্যা হাসি। 30 কিচ্ছু চাইনি, তোমাকে চেয়েছি, নিজেকে শুধু দিও। দুঃখ দিলে দোষও দিলে, আজও তুমি প্রিয়। ওহো, এবার মিউজিকের সাথে শোনা যাক। বাঁচতে হলে হাসতে হবে, হোক না সেটা মিথ্যা হাসি। কিচ্ছু চাইনি, তোমাকে চেয়েছি, নিজেকে শুধু দিও। দুঃখ দিলে দোষও দিলে, আজও তুমি প্রিয়। জীবনে আর যাই করুন, টিকটকারদের থেকে দূরে থাকুন, কারণ এদের মাথায় ব্রেনের বদলে গু বেশি থাকে।